আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু কথা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম। মধ্যবিত্ত পরিবারের ঋণগ্রস্ততা ও আয়ের তুলনায় ব্যয়ের ভার। বর্তমান সময়ে অধিকাংশ পরিবার, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো এক গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে। আয়ের তুলনায় ব্যয়ের বিস্তার ফারাক সমাজে তাদের জীবনযাত্রার মানকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এক সময় যে পরিবারগুলো দৈনন্দিন খরচ সামলে কিছু সঞ্চয় করতে পারত, আজ তাদের সঞ্চয়ের তলানি দিকে টেকছে, এমনকি ঋণের বেড়াজাল ছড়িয়ে পড়ছে। ব্যয়ের কারণসমূহ: বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় পণ্যের মূল্য ক্রমাগত বেড়ে চলছে, কিন্তু আয় তার বিপরীতে বাড়ছে না। খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং পরিবহন খরচের প্রতিনিয়ত বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে জটিল করে তুলেছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য, যাদের আয় সীমিত, এই বাড়তি ব্যয়গুলো ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রতি মাসের শেষে দেখা যায় আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, যার ফলে তারা ঋণের দিকে ঝুঁকছেন। ঋণের পাত: অনেক পরিবার বিভিন্ন প্রয়োজনীয় খরচ যেমন বাড়ি ভাড়া, সন্তানের পড়াশোনা, চিকিৎসা এবং দৈনন্দিন খরচ মেটাতে ঋণ নিতে বাধ্য হয়। ব্যাংক, এনজিও কিংবা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণ গ্রহণ এখন মধ্যবিত্ত জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই ঋণ যখন সময় মতো পরিশোধ করতে না পারা যায়, তখন সুদের বোঝা বাড়তে থাকে। এক ঋণ থেকে মুক্তি পাওয়ার আগে আরেকটি ঋণ প্রয়োজন হয় এবং এভাবে তারা এক ফাঁদে আটকে পড়ে যায়। সামাজিক ছাপ এবং ব্যয়: মধ্যবিত্তদের ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো সামাজিক প্রতিযোগিতা। পরিবার বা সমাজের সম্মান বজায় রাখতে গিয়ে অনেক সময় তাদের আয়ের তুলনায় বেশি খরচ করতে হয়। বিয়া, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কিংবা সন্তানদের উচ্চশিক্ষার পেছনে অতিরিক্ত ব্যয় করার প্রবণতা তাদের অর্থনৈতিক অবস্থাকে আরও দুর্বল করে তোলে। তারা নিজেদের অবস্থা রক্ষা করতে গিয়ে ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। মধ্যবিত্ত শ্রেণীর এই অর্থনৈতিক সংকট একটি দীর্ঘমেয়াদী সমস্যা। এর সমাধান রাতারাতি সম্ভব হলেও ধীরে ধীরে সচেতনতা, পরিকল্পনা এবং সঠিক নীতি প্রয়োগের মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।